এই ম্যাডাম, বাসের ভাড়াটা দিন। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার, আমার ব্যাগটা কোথায় গেল? ব্যাগ আবার কোথায় যাবে? সিটের নিচে পড়ে যায়নি তো? না না, নিচে পড়েনি, এখানেই তো ছিল। ম্যাডাম, এটা গ্রাম না, কলকাতা শহর। এখানে সচেতন না দেখলে না সবকিছু হারিয়ে যাবে, টেরও পাবেন না। মা, টাকা পয়সা মোবাইল মামাদের ঠিকানা সব তো ওই ব্যাগেই ছিল। তাহলে এখন কি হবে? কি আর হবে, দিল্লিতে যাওয়া হবে না। ও কন্ডাক্টর ভাই, বাসটা এখানে দাঁড়াতে বলো। ওই এখানে গাড়ি থামবে, নামার আছে। সিস্টার সিস্টার, আপনাদের এমার্জেন্সি রুমটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। মধু, মধু তো ঠিক আছে তো? তোর এই অবস্থা কি করে হলো মধু? আপনি কাঁদছেন কেন? কে আপনি? বাবু, হে তুই কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? আমি তোর মা। এই বাবু, তুই তো মাকে চিনতে পারছিস না? কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বাবু, আমার ছেলে আমাকে চিনতে পারছে না কেন? ওর কি হয়েছে? ও, আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু, হে আপনি কি বলছেন? আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি? সালমা। হ্যাঁ, সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। ও আইসি, এবার বুঝতে পেরেছি। তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণেই আপনার ছেলে শক পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বাবু, এর কোনো উপায় নাই? উপায় একটাই, ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ডাক্তার বাবু, ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানিনি। তাহলে ফিরিয়ে আনবো কিভাবে? এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলের সেবা যত্ন নেবে। তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। ডাক্তার তো বলে গেল বিদিয়ার কথা, কিন্তু এই অবস্থা আমার ছেলেকে বিয়ে বা কি করবে? শাকিল, আমার ছেলেটাকে বাঁচাও বাপ। যে করে হোক ওই মেয়েটাকে নিয়ে এসো। কান্না করেন না আন্টি, আমার মনে হয় ওরা দিল্লিতে গিয়েছে। দিল্লি যাক আর মুম্বাই যাক, তুমি ওই মেয়েটাকে খুঁজে নিয়ে এসো। যত খরচা হবে আমি দেবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আজকেই বেরিয়ে যাব। হে 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 আহা। বাবু, কাল থেকে তুই কিছু খাসনি। লে মধু খেয়ে লে। আমি খাবো না, আমি এখন খেলা খেলবো। খেলা পরে খেলিস মধু, আগে চারটে খেয়ে লে। ছোট খাবার বলছি, আমি খাবো না। বাবু, কি গো কাজ জোগানে? বাবু কই? বাবু কিছু খায়নি?
আজকেও খাবার খায়নি গো, খাবার ছুঁড়ে ফেলে দিল। আমার বাবু কি আর আগের মতো ঠিক হবে না? দেখো ভাই, ডাক্তার যেটা বলেছে সেটা করাই উচিত। ভাগ্নের বিয়ে দিয়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করুক, কোনো মেয়ে টনির বউয়ের অভিনয় তো করতে পারে। আরে এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে? আরে ভাই, এই দিনে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, আর সামান্য অভিনয় করে লেগে একটা মেয়ে পাওয়া যাবে না? ঠিক আছে দেখ একটা মেয়ে আনতে পারিস কিনা। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি। এই তুই মন খারাপ করে বসে কেনে? চ খেয়ে লিগা। আমার খেতে ভালো লাগছে না, তোরা খেয়ে লেগা, আমি পরে খাবো। এই সালমা, দুদিন ধরে তোর কি হয়েছে রে? মন খারাপ করে বসে আছিস? কি করব বল, আমার আর ভালো লাগছে না। আজ 10 দিন হয়ে গেল তোদের বাড়িতে আছি, এভাবে আর কতদিন পরের বাড়ি থাকা যায় বল? তুই আমার বাড়িকে পরের বাড়ি বলছিস কেন? যতদিন না তোর বাড়ি ঠিক হবে তুই আমার বাড়িতে থাকবি। বুড়ি ঠিকই বলিছে, একটা বাড়িতে আর কতদিন থাকা যায়? আমাদের খুব লজ্জা লাগছে। লজ্জা থাকলে না 10 দিন ধরে বাড়িতে পড়ে থাকতিনি। তোমাদের লেগে ভাত খুলেছি, যাও যে গিলোগা, বেশি নাটক করো না। মা তুমি চুপ করো, এরা কি ভাববে বলো তো? এত চুপ কর, বসে বসে গিলবে আর বলতে গেলে ফুসকা পড়বে। খালা, মার কথা কিছু মনে করো না, চলো খেয়ে নাও গা। রিঙ্কি, বাড়িতে আছো? হ্যাঁ আছি। কি ব্যাপার আপনি? আসেন আসেন বসেন। হ্যাঁ, আমাকে প্রধান পাঠালো, তোমার বান্ধবী নেই, খুব অসুবিধা, কাজের প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন তো। আপনার কাছে কোনো কাজ আছে? হ্যাঁ, একটা কাজ আছে, তোমার বান্ধবী করতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে বলেন। রিঙ্কি, এই মেয়েটা নাকি? হ্যাঁ, এর কথাই প্রধানকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই কাজটা হলো যে, এবার বুঝতে পেরেছো কাজটা কি? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি নাই গেলাম, কিন্তু আমার মা কোথায় থাকবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার মা আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে তাহলে আজকে চলেন। জানো মা, আমার ছেলে 4-5 দিন ধরে কিচ্ছু খায়নি। আমরা সবাই চেষ্টা করেও খাওয়াতে পারিনি। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি খাওয়াতে পারো। ঠিক আছে খালা, আমি আমার মতো চেষ্টা করে দেখব ওনাকে সুস্থ করতে পারি কিনা। তোমাকে পারতেই হবে মা, যাও চেষ্টা করে দেখো গা। হেলেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, হ্যাঁ খেলেন। এই তুই বললি কেন? হ্যাঁ, তোর আমি বল শক্তি নাই। এই বললি কেন, তুই বললি কেন? কি হলো? খাবার নিয়ে এসেছি, খেলেন। ও আমি খাবো না। তুমি এসো, তুমি এসো। এই জানোয়ার, ছেড়ে আমাকে। অসভ্য কোথাকার। মা, মা, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও, এখানে আর এক মুহূর্ত থাকবো না। কেন রে বুড়ি, কি হয়েছে? জানো মা, যাকে সুস্থ করতে এসে সে আর অন্য কেউ না, সেই জানোয়ারটা। এই তুই কার কথা বলছিস? চিনতে পারছো না মা?
যে মেয়েদের পিছন পিছন ঘুরে মেয়েদের বাথরুমের ছাদে উঠে বসে থাকে সেই জানোয়ারটা। মধু, তুই এখান থেকে এসে খুব ভুল করেছি। ও আগে যেমন তাই করেছে, ও তো এখন অসুস্থ। যা মা যা, তুই ওকে সুস্থ করে তোল, আল্লাহ তোকে অনেক ভালোবাসবে। মা, ওকে দেখলে আমার ঘৃণা লাগে, ওর কাছে আমি আর অভিনয় করতে যাব না। আমি তো মনের কথা সব বুঝতে পারছি, কিন্তু কি করব বল, ওরা থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিয়েছে। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা এখন কোথায় যাব বল? ঠিক আছে মা, আজ শুধু অভাবের তাড়নায় জানোর কাছে অভিনয় করতে যাচ্ছি, নাহলে জীবনেও যাতুক না।
তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? তুমি বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার বাপ মায়ের কাছে। খালা। হ্যাঁ মা, কিছু বলবে? টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? আব্বা। ওরে আমার মধু, ওরে আমার সোনা, তুই আমাদেরকে চিনতে পেরেছিস? কতদিন মা বলে ডাকিসনি, একবার মা বলে ডাক না। তোর মুখ থেকে কতদিন মা ডাক শুনিনি, একবার মা বলে ডাক না, ডাক না মধু, একবার মা বলে ডাক। মা। ওগো, এই দেখো আমাদের ছেলে সুস্থ হয়ে গেছে। খালু, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, আজ আমি অনেক খুশি। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো মা, তার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। তোমার প্রাপ্য মানে? হ্যাঁ, প্রাপ্যটা যে কি একটু পরেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এলাও মা, বাড়ির দলিল আর 5 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে খালু, আসি তাহলে। আব্বা, মা, সালমা চলে গেল যে? হ্যাঁ বাপ, ও তো তোকে অভিনয় করে সুস্থ করার জন্য এসেছিল। তুই তো সুস্থ হয়ে গেছিস, ও তো যাবেই। মা, মা তুমি ওকে আটকাও মা, আমি ওকে খুব ভালোবাসি মা, ওকে ছাড়া আমি ভালো না মা। যাকে কেন ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সাইকেল আনতে গেছে। ও যেদিন আসবে না, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। আব্বা তোমরা ভুল বুঝিস, এই সে সালমা যাকে আমি পাগল মতো 5 বছর ধরে ভালোবাসি। হে বাবু, এই কথাটা তুই আর একটু আগে বললি নি, তাহলে ওকে আর যেতে দিতাম না। হো গো, তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা। কি ব্যাপার খালু, আপনি? মা, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। আমি আবার যাবো কেন? আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মা, আমার ছেলে সুস্থ আছে। আমি ওইভাবে তোমাকে নিতে আসিনি, আমার ছেলের বৌমা হিসেবে তোমাকে নিতে এসেছি। কি? আপনি ভাবলেন কি করে আমি আপনার ছেলের বউ হব? কেন মা, আমার ছেলে কি খারাপ? অবশ্যই খারাপ। আপনার ছেলে একটা অসভ্য জানোয়ার, লম্পট। নইলে কি মেয়েদের বাথরুমে ছাদে ওঠে? চুপ করো। হ্যাঁ, আমার ছেলে লম্পট জানোয়ার, অসভ্য, শুধু তোমার জন্য। আর বাথরুমে ছাদে ওঠা কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার ছেলে যত ফল দেখছো সব তোমার জন্য। আজ আমার ছেলে স্মৃতিযুক্তি আজ পেয়েছে, সেটাও তোমার জন্য। দেখলে, তুমি আসার পর থেকে আমার ছেলে আবার সুস্থ হয়ে গেছে। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবেসেছে, তাকে তুমি চিনতে পারলে না। এসব আপনি কি বলছেন খালু? টনি আমাকে এত ভালোবাসে, আর আমি আর ভালোবাসা চিনতে পারিনি। খালু, টনি এখন কোথায় আছে? কোথায় আছে বলেন না। সালমা, টনি।